হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম টু মাই চ্যানেল তনিমাস ওয়ার্ল্ড, তনিমার দুনিয়া। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা পিকনিক স্পট শেয়ার করবো এই ভিডিওতে। আর সেই পিকনিক স্পটটা এতটাই সুন্দর যে তোমরাও কিন্তু ভিডিও দেখলে তোমাদেরও যেতে ইচ্ছা করবে। আর তার জন্য আমি কিন্তু এই ভিডিওতে সেখানকার নাম্বারটাও দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও বুক করতেই পারো, কারণ এই শীতের মৌসুমে সবাই চায় কাছে দূরে কোথাও একটা পিকনিক করতে। আরে বাবা, দেবো বলেছি তো, একটু ধৈর্য ধরো, একটু ভিডিওটা পুরো দেখো, দেখতে দেখতে ঠিক নাম্বারটা পেয়ে যাবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীও কিন্তু বলেছিলেন, যদি একদিনের জন্য ছুটি পাওয়া যায় এই জায়গাটায় কিন্তু যাওয়াই যায়। কোথায় যাচ্ছি সব বলবো, তার আগে একটা কথা তোমাদের বলি। এই যে আমরা বাসে করে যাচ্ছি, এর মাঝখানে কিন্তু বাস দাঁড় করিয়ে জোর জবরদস্তি কয়েকজন উঠে পড়েছিল। কারা উঠেছিল? বেশি কেউ না, ওই কেক, জয়নগরের মোয়া, ডিম সেদ্ধ আর একটা ফ্রুটি। প্রথমেই দেখছিলে দর্শ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যে ফ্রুটিরা উঠলো ওদের ডাক শুনে তো দর্শের ঘুমই ভেঙে গেল। দর্শ বলল না, আগে ফ্রুটিদের সাথে একটু খেলে নেবে, তারপরে এসে ও আবার ঘুমাবে। তো এই করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, ডায়মন্ড হারবারের ডায়মন্ড ভিলেজে। বাস থেকে নেমেই দেখি চা ঠাকুমা অপেক্ষা করছে, আর কচুরি জেঠিমা আর ছোলার ডাল জেঠিমাও আস্তে আস্তে বেরিয়ে এলো এক এক করে। বাড়ির মহিলাদের সঙ্গে পুরুষরাও কিন্তু অতিথি আপ্যায়নে একটুও চটি রাখেনি। সন্দেশ কাকা ভেতরেই ছিল, আওয়াজ শুনে সেও চলে এলো। তার মতো নরম মনের মানুষ দুনিয়াতে বোধহয় আর দুটি নেই। দর্শক ব্যাট বল নিয়ে রেডি হয়ে গেল সবার সাথে খেলবে বলে। এখানে আমাদের যাতে কোনো বিপদ না হয় তার জন্য কিন্তু সবসময় পাহারা দিয়েছেন ভগবান বুদ্ধ, শিব শম্ভু ও জয় বজরংবলী। জায়গাটা এতটাই সুন্দর, কেউ যদি একদিনের জন্য ঘুরতে গিয়ে মনে করো যে না একটা না রাত থেকেই যাবে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে করাই রয়েছে। ওপরে অনেকগুলো ঘর রয়েছে, আর সেখানে ঘরগুলো কতটা সুন্দর সেটাও দেখাবো। আর ওই যে বলেছিলাম ফোন নাম্বার, এখানেই তোমাদের ফোন নাম্বারটা শেয়ার করেই দিই চলো। তো দেখেছো ফোন নাম্বারটা, রাস্তার ওপরে এত সুন্দর একটা জায়গা, তোমরা কিন্তু অনায়াসেই যেতে পারো। দর্শার কিছুতেই ওপরে থাকবে না, এত খোলামেলা জায়গা যে দর্শের তখন ব্যাট বল খেলতেই হবে তার দাদাদের সাথে। এই মাথা ও মাথা ছোটাছুটি করতে করতে আমরা সবাই ক্লান্ত। এমন সময় খবর পেলাম আমাদের জন্য কেউ সাজগোজ করে তৈরি হচ্ছে, আমাদের সাথে দেখা করতে আসবে বলে। সাজার টেবিলে সে সাজিয়ে বসেছে বেসন, আদা রসুন বাটা, ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর গন্ধরাজ লেবুকে। এত কিছু দিয়ে সাজতে গেলে ঘন্টা দুই তো সময় লাগবেই, তারপরে আবার আলুকেও সাজাতে হয়েছে, তাই খানিকক্ষণ সময় লেগে গেছে। তারপর অন্যদিকে উনুন ধরিয়ে কড়াইতে দিয়েছে তেল গরম হতে, তারপরে নিজেরা দিয়েছে তাতে রূপসাতার। যেই রংটা গায়ের বাদামি হয়েছে অমনি তাদের সাজ কমপ্লিট। মুরগি তখন উঠে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইকে সঙ্গে নিয়ে। তার সাথে খানিকক্ষণ গল্প করতে করতেই ওদিকে দেখতেই পাচ্ছ একজন বড় মানুষ, যে কিনা আমাকে দেখলেই কাকি বলে ডেকে ওঠে, আমাদের সকলের প্রিয় দাদা। তার ছোট্ট দর্শ ভাই আর বাবার সাথে ক্রিকেট খেলতে ব্যস্ত। সে বল করছে, তার বাবা ব্যাট করছে, আর দর্শ ভাইও তার পেছন পেছন ব্যাট নিয়ে দৌড়দৌড়ি করছে। আর মাঝে মধ্যে প্রিয় দাদার উইকেট পড়ে যাচ্ছে, তাই সে গিয়ে সেটাকে ঠিক করছে। এই সমস্ত কাজে তারা যখন ব্যস্ত, অমনি শুনল ভাত ঠাকুমা তার দুই নাতি ডাল আর আলু ভাজাকে নিয়ে চলে এসছে। তার সাথে আবার দুই নাতনি এসছে দেখছি, এঁচুর চিংড়ি আর দই কাতলা। তাদের সাথে বেশ আমাদের গল্পটা ভালোই জমে উঠছিল। আমরাও ধীরে সুস্থে আলাপ আলোচনা করছিলাম। হঠাৎ দর্শন কার খবর পেয়ে কাকে আনতে গেল। দেখো, খাসি দাদাকে ও নিয়ে চলে এসছে, আর তার সাথে এনেছে চাটনি আর পাঁপড়। সবকিছু হয়ে গেল, কিন্তু বাকি রয়েছে এখনো একটা কাজ। গঙ্গা মায়ের সঙ্গে দেখা করা হয়নি, তাই ছুটতে চলে গেলাম তার সঙ্গে দেখা করতে। তো তাকে দেখা করতে করতে সূর্য যখন আমাদের বাই বাই বললো, আমরাও তখন ভাবলাম আমরাই বা থেকে যাই কেন। আমরাও তারপর রেডি হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। তো আমাদের এই পিকনিক স্পটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
তবে যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিই, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আরো কিছু নতুন ভিডিও পিকনিক স্পটে আসতে চলেছে, তাহলে সেগুলো দেখতে হলে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা। সাগরে